বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালবনপুর। চারপাশে ধানক্ষেত, মাঝখানে ছোট্ট কাঁচা রাস্তা, আর গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল তালগাছ। গ্রামের মানুষ ওই তালগাছটাকে কালো তালগাছ বলেই ডাকে, কারণ সূর্য উঠলেও গাছটার নিচে কখনো পুরো আলো পড়ে না। এই গ্রামেই থাকে রাশেদ, একজন কিশোর, ক্লাস 9-এ পড়ে। সাহসী ছেলে হিসেবে পুরো গ্রামে তার নাম ডাক আছে। ভূত প্রেত এসব সে একদম বিশ্বাস করে না। একদিন বিকেলে তার বন্ধু সোহেল, মিজান আর বাবলু মিলে গল্প করছিল মাঠের ধারে। সোহেল বলল, তুই জানিস, কালো তালগাছটার কাছে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। এইসব পুরনো কথা বলিস না, ভূত বলে কিছু নাই। আমার দাদু বলছে ওই গাছের নিচে আগে এক লোক মারা গেছিল, তারপর থেকেই নাকি অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক আছে, আজ রাতেই আমি ওই গাছের কাছে গিয়ে দাঁড়াবো, দেখি কি হয়। সেই রাত, চারপাশে নিস্তব্ধতা, আকাশে আধখানা চাঁদ, মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে। রাশেদ একটা টর্চ আর মোবাইল নিয়ে বেরোল। গ্রামের শেষ মাথায় পৌঁছতে তার বুকের ভিতরটা হালকা কাঁপছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। তালগাছটা দূর থেকে দেখা যাচ্ছিল, অন্ধকারের মধ্যে একটা বিশাল ছায়ার মতো। যতই সে কাছে গেল, ততই আশেপাশের শব্দগুলো বদলে যেতে লাগল। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। রাশেদ গাছটার সামনে দাঁড়াল। হঠাৎ ঝপ, উপর থেকে কিছু একটা পড়ল তার সামনে। সে টর্চের আলো ফেলল। একটা শুকনো তাল। সে একটু হেসে ফেলল। এই নাকি ভয়? ঠিক তখনই তার কানে ভেসে এলো ফিস ফিস শব্দ। রাশেদ! সে চমকে উঠল, চারদিকে তাকালো, কেউ নেই। আবার শব্দটা, রাশেদ, তুমি এসেছ? এইবার শব্দটা একদম গাছের দিক থেকে এলো। রাশেদের গলা শুকিয়ে গেল। হঠাৎ বাতাস বইতে শুরু করল। তালগাছের পাতা কাঁপতে লাগল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, চারপাশের অন্য গাছগুলো একদম স্থির। রাশিদ বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। সে পিছনে ফিরতে যাবে, এমন সময় তার পা যেন মাটিতে আটকে গেল। নড়তে পারছে না। তার চোখ ধীরে ধীরে গাছের দিকে উঠল। সে দেখল গাছের গায়ে একটা ছায়া নড়ছে, কিন্তু সেই ছায়া গাছের না, মানুষের মতো। লম্বা বিকৃত একটা অবয়ব। ধীরে ধীরে সেই ছায়াটা গাছ থেকে আলাদা হয়ে মাটিতে নামতে লাগল। রাশেদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। ছায়াটা সামনে এসে দাঁড়াল। তার কোনো চোখ নেই, কিন্তু তবুও মনে হচ্ছিল সে তাকিয়ে আছে। তারপর, কেন এসেছে এখানে? আমি আমি কিছু না।